হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনাদের লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে। যারা নতুন ট্রেডিং শিখেছেন, অনেক স্ট্র্যাটেজি শিখতে পারছেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আপনাদেরকে যেটা শিখাবো, এবং আমি আজকে আপনাদেরকে ফরেক্সের পুরো একেবারে আত্মরুজুরি শিখে ফেলবো। যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু আপনারা ফরেক্স ট্রেডিংয়ের সব শিখে ফেলতে পারবেন, এবং আপনারা আজকের এই ভিডিওটা দেখার পরই আপনারা ইনকাম শুরু করতে পারবেন। তো আপনারা ধরেন অনেকেই স্ট্র্যাটেজি জানেন না, যে স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট থেকে প্রফিট তুলতে হয়। সেই স্ট্র্যাটেজিগুলো আমি আজকে কীভাবে আপনারা কোনো কিছু না জেনে আপনার স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা প্রফিট করতে পারবেন। তো প্রথমত আমি ফরেক্সের বিষয়বস্তুটা একটু জানিয়ে দিচ্ছি। আজকে 1% স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন। তো প্রথমত দেখবেন যে মেটাট্রেডার 4 এটা কিন্তু আপনাদের এক্সচেঞ্জ ব্রোকার, যে ব্রোকারের মাধ্যমে আপনারা ফরেক্স ট্রেডিং করতে পারেন। তো সেই ব্রোকারটা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আমি একটা আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসবেন। এবং আপনারা সেই ব্রোকার থেকে কীভাবে আপনারা লগ ইন করতে পারবেন, যেমন MT5 লগ ইন করতে পারবেন, সেই ভিডিওটাও রয়েছে আমার চ্যানেলে, সেটাও দেখে আসতে পারেন। তো এখন যে এখানে লট সাইজ আমি আজকে ট্রেডিং নেব। তো প্রথমত আমরা যেহেতু এখন যে মার্কেটটা রয়েছে ইথেরিয়াম ইউএসডি মার্কেট বাদ দিয়ে আমরা এখন ইউরো ইউএসডি মার্কেটে যাব। যেহেতু ধরেন আপনার কাছে ব্যালেন্স কম, ধরেন আমার এখানে $690 রয়েছে, ধরেন আপনার কাছে $10 রয়েছে, তো এই $20, $10 না $20 রয়েছে, সেই $20 দিয়ে আপনাকে প্রফিট তুলতে পারবেন। তো প্রফিট তুলতে গেলে আপনাদেরকে প্রথমত একটা প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর ChatGPT ডাউনলোড করে নিতে হবে, আর আপনাদের চ্যাট এআই অ্যানালাইসিস এই ট্রেডটা ডাউনলোড করে নিতে হবে। তো আর তারপর আপনার গুগলে সার্চ করবেন যে স্ট্র্যাটেজি, মানে বিখ্যাত ট্রেডারদের স্ট্র্যাটেজি সার্চ করবেন আপনারা। আমি সার্চ করছি স্ট্র্যাটেজি ফরেক্স বেস্ট স্ট্র্যাটেজি ফরেক্স ট্রেডিং। তো আপনি গুগলে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা 8 বেস্ট ফরেক্স স্ট্র্যাটেজি, এটা আমি দেখবো। তো এগুলো আমি এখন কপি করবো। আমি কপি করলাম, একেবারে এইটা কপি করে ফেলেন আপনারা। এটা কপি করে নিয়ে আপনারা কী করবেন, আপনাদের ধরুন নোটপ্যাডের মধ্যে নেবেন। তো নোটপ্যাডের মধ্যে এগুলো দিয়ে কিন্তু আমরা ফরেক্স থেকে প্রফিট তুলব। তো আমরা নিলাম। তো নেওয়ার পরে এখন আমরা কী করব, নেওয়ার পরে এখন আমরা এটা সেভ হয়ে গেছে অটোমেটিকভাবে। তো এখন আমরা আমাদের ইয়াতে চলে যাব, আমাদের MT5 চলে যাব। তো MT5 যাওয়ার পরে আমরা একটা পেয়ার সিলেক্ট করব, যে পেয়ার আমরা ট্রেড করতে চাচ্ছি সেই পেয়ারটা আমরা নিয়ে নিচ্ছি। তো স্ট্যান্ডার্ড চলে যাওয়ার পরে আমরা ফরেক্সে চলে গেলাম। ফরেক্সে চলে যাওয়ার পরে আমরা যে স্ট্র্যাটেজিটা নিতে চাচ্ছি সেই স্ট্র্যাটেজিটা দেখব। ধরুন ইউরো ক্যাড, মানে ইউরো আর কানাডিয়ান ডলার এই স্ট্র্যাটেজি আমরা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমরা এখন এখানে চলে গেলাম, ইউরো ক্যাডে চার্টে চলে গেলাম। তো চার্টে চলে যাওয়ার পরে এখন আমরা স্ট্র্যাটেজিটা কী করবো, আমরা কোন টাইম ফ্রেমে ট্রেড করতে চাচ্ছি সেই টাইম ফ্রেমটা আমরা সিলেক্ট করব। ধরুন আমরা H4 টাইম ফ্রেমে ট্রেড করব। তো এখন আমরা কী করবো, স্ক্রিনশট নিয়ে নেব। চলে যাব ChatGPT-তে। তো ChatGPT-তে যাওয়ার পরে আমরা তাকে এটা পাঠাবো। আমি আরেকটা কথা বলছি, যে আপনারা যদি চ্যাট এআই ইউজ করতে চান, চ্যাট এআই এই অ্যানালিসিস ইউজ করতে চান, যাতে আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে, মানে টাকা দিয়ে কিনতে হবে। তাই আমি যেহেতু আপনারা নতুন, সেহেতু আপনারা ChatGPT দিয়ে স্টার্ট করেন, আর যারা পুরাতন তারা কিন্তু এটা দিয়ে ইউজ করতে পারেন। তো আমরা এখন তাকে পোস্ট করে দিলাম। তো পোস্ট করে দেওয়ার পরে মার্কেট কোথায় যেতে পারে, ধরুন আপনারা লিখবেন কোন স্ট্র্যাটেজিতে মার্কেট কোথায় যেতে পারে। তো আমি ChatGPT বলে দিলাম। তো ChatGPT কী বলে, তোমার চ্যাটটা ইউরো ক্যাড লাইফ টাইমে দেখাচ্ছে, এবং স্পষ্ট ডাউন ট্রেন্ডে চলছে, ধারাবাহিকতা লোয়ার হাই এবং লোয়ার লো বানাচ্ছে, এবং শেষের দিকে সাপোর্ট এরিয়া প্রায় 1.1:600 to 1:5650 থেকে, মানে 5615 থেকে বাউন্স হয়েছে। এখন সম্ভাব্য দুইটা সেনক্রিও পুল ব্যাক, তারপর ডাউন, এরপর সবুজ ক্যান্ডেল উঠেছে, এটা সম্ভবত পুল ব্যাক রিট্রেসমেন্ট। দাম যেতে পারে 115,715 থেকে 115,800 রেসিস্ট্যান্স জোন। এই জায়গায় গেলে আবার সেল প্রেশার আসতে পারে। সাপোর্ট ব্রেক হলে, যদি 150 স্ট্রং ব্রেক করে, তাহলে এত টার্গেট হতে পারে। সিম্পল স্ট্র্যাটেজি ট্রেন্ড ফলোয়িং, এই মার্কেটে সেফটি স্ট্র্যাটেজি ট্রেন্ড রেসিস্ট্যান্স সেল, তা অনেক কিছু লিখে দেবে। তো টার্গেট 150 to 160, স্টপ লসও দিয়ে দেবে তারা। তো আমরা এখন কী করবো, আমরা যে স্ট্র্যাটেজিটা ধরুন কপি করছি, সেই স্ট্র্যাটেজিটা আমি এখন দেখবো। দেখে তাকে বলবো যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী ধরুন মার্কেট কোথায় যেতে পারে। আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করবো আর কি। রেঞ্জ ট্রেডিং, আমরা ধরুন কোন স্ট্র্যাটেজিটা ইউজ করা যায়, মানে আপনারা একটা পারফেক্ট এন্ট্রি নিতে গেলে আপনারা ধরুন সিমেন্ট ট্রেডিং, তারা কিন্তু এই আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সবগুলো থেকে অ্যানালাইসিস করে কিন্তু তারা
ChatGPT দিয়ে দিয়েছে। তো সেটা অনুযায়ী আমরা এখন কী করব যে স্টপ লস দিব। টার্গেট হচ্ছে 115,600, সেল জোন এত। তো ট্রেন্ড সেল জোন, টার্গেট, স্টপ লস। তো আমরা টার্গেট দিলাম হচ্ছে কপি নিলাম, তো 155 টার্গেট দিব। তো আমরা আবার আমাদের ইয়েতে চলে গেলাম। তো আমরা কী করবো যে এখন আমরা টার্গেট দিব। তো আমরা কী করবো যে আমরা একটা সেল এন্ট্রি নিই। সেল এন্ট্রি নেওয়ার পর আমরা ধরুন আমরা টার্গেট দিই। টার্গেট যেটা কপি করলাম সেটা আমি বসিয়ে দিই, মানে টেক প্রফিটের মধ্যে বসিয়ে দিলাম। তো এখন স্টপ লস দিয়ে দিই। ধরুন স্টপ লস এটা দিয়ে দিলাম, এটা কপি করে নিয়ে বসিয়ে দেবেন। তো কপি করে নিয়ে বসিয়ে দিলাম স্টপ লস। এবং আপনারা ধরুন এই লট দিবেন 1:01, 1 সেন্টের একটা লট এন্ট্রি নেবেন যদি আপনাদের ব্যালেন্স কম থাকে। তো আমি আমার প্রথম সেলটা নিয়ে নিলাম। তো সেল নেওয়ার পর ডাউনে চলে গেলাম। তো এখন দেখি আমাদের প্রফিট হয় কিনা, মার্কেট কি এই অনুযায়ী যেতে পারে কিনা, এবং এখানে প্রফিট কত হবে সেটাও আপনারা খুব সহজে বের করতে পারবেন যে আপনারা স্টপ লস টেক প্রফিট কত দিয়েছেন। তো আপনারা যেহেতু নতুন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলছি যে এটা কিন্তু আপনারা চাইলে ক্যালকুলেট করে নিতে পারেন মোবাইল দিয়ে, কিন্তু যেহেতু আপনি নতুন সেহেতু আমি আপনাকে তো আমরা এখন এন্ট্রিটা নিয়ে নিলাম। তো এই এন্ট্রিটা নেওয়ার পরে আমরা এখন কী করবো যে ChatGPTকে বলবো আমাদের কত লস প্রফিট হবে, আমরা এখন সেটা বলবো। আমরা যেহেতু এটা নিয়ে নিলাম, তো আমরা ChatGPTকে বলবো আমাদের কত লস হলো, কত প্রফিট হলো। এটা সব ChatGPTর উপর। তো এআইকে কাজে লাগিয়ে আপনাদের ইনকাম করা লাগবে। তো যেহেতু এআইকে কাজে লাগিয়ে ইনকাম করতে চান, তো সেহেতু আমরা এখন বললাম যে এটা নিলাম কপি, মানে টার্গেটটা কপি করলাম এবং সেল জোন এটা নিলাম এবং এটা দিয়ে দিলাম। সেল নিয়েছি, সেল নিয়েছি। প্রফিট লস কত হবে হিসাব দাও। তো আমরা এটা এখন ChatGPTকে বলে দিলাম। তো ChatGPT তোমার স্ক্রিনশট দেখা যাচ্ছে যে ইউরোক্যাড এত লট ব্যবহার করেছো এবং ফরেক্স এত 0% এবং ধরি টার্গেট এত, প্রফিট হচ্ছে 1 এত 1। তো মানে প্রফিট হবে $10 এবং প্রফিট হবে $10। আপনি যদি আপনার টার্গেট অনুযায়ী যায় তাহলে আপনার প্রফিট হবে $10। আর লস কত হবে তো আপনারা ChatGPTর মাধ্যমে হবে এত। তো ChatGPT লিখে দেবে আপনার প্রফিট লস, স্টপ লস ইত্যাদি সব কিছু তারা ক্যালকুলেট করে দেবে, আপনার কিছু করা লাগবে না। তো দুইটা ট্রেড একসাথে লস হলে তোমাকে বলছি আপনি কী করবেন, স্ক্রিনশটটা নেবেন। ChatGPTকে বুঝিয়ে বলতে হবে আগে, স্ক্রিনশটটা নেবে, এত কিছু লেখার দরকার নেই, স্ক্রিনশটটা নেবেন। তো স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি। তো একটা পারফেক্ট এন্ট্রি নিতে গেলে কিন্তু আপনাদের ধৈর্য সহকারে ভিডিও দেখতেই হবে। যদি আপনারা একবার দেখেন তাহলে আপনি নিজেই করে ফেলতে পারবেন। নিজেই কোনো কিছু ছাড়াই কিন্তু আপনারা ধরুন শুধু একই কাজে লাগিয়ে আপনারা ফরেক্স থেকে ইউজ করেন ডলার ইনকাম করতে পারবেন। লস কত হবে ChatGPTকেই বলবেন লস কত হবে। আপনাদের ব্রোকার হাউসে যাওয়ারও দরকার নাই। তো ChatGPT বলে দেবে। আপনি স্ক্রিনশট ট্রেন্ড হলো এত, সেল এত, এত, পিপ এত। আপনার প্রায় লস হবে $16 এবং এত প্রফিট হবে $14। তো টার্গেট এত, স্টপ লস হচ্ছে এত, টেক প্রফিট হচ্ছে এত। এখন তুমি বলবা কি আমাকে লস কমিয়ে দাও, লস কমিয়ে দাও, কত $5 টার্গেট। তো আমি লিখে দিলাম। সে এখন আপনাকে এটা নিতে বলবে। আপনি এখন দেখবেন যে এত 50 পিপস স্টপ লস এত, এন্ট্রি প্রাইস এত, উপরে এত, স্টপ লস $5 হবে। তো আপনি এখন এটা কপি করবেন, স্টপ লস $5 হবে। তো আমি এখন এটা কপি করে নিলাম। তো কপি করে এখন কী করবো, আমাদের ট্রেডটাতে চলে যাব। তো ট্রেডটাতে চলে যাওয়ার পরে আমরা এখন মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পরে এই স্টপ লসের জায়গায় এটা পেস্ট করে দেবো, মডিফাই ক্লিক করে দেবো। আমাদের স্টপ লস $5 হয়ে যাবে, প্রফিট হবে $14। দেখুন এখন আমাদের স্টপ লস কমে গেছে। এখন আমাদের যদি প্রফিট হয়, টার্গেটে যায়, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, টার্গেটে যায়, তাহলে আমাদের প্রফিট হবে হচ্ছে $14, লস হবে $5। তো এভাবে কিন্তু আপনার এআইকে কাজে লাগিয়ে আপনার ফরেক্সের ট্রেড করতে পারবেন। আর যদি আপনাদের ব্যালেন্স বেশি থাকে, আপনার লট সাইজ বাড়িয়ে নিতে পারবেন। যেমন 0.001 সেন্টের জায়গায় 2 সেন্ট, এভাবে লট সাইজ বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের $200, $300, $500 থাকে, ব্যালেন্স থাকে। তো এভাবে কিন্তু আপনারা যারা নতুন তারা কিন্তু এভাবে এআইকে কাজে লাগিয়ে খুব সহজে কিন্তু আপনার ফরেক্স থেকে হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন। তো এখন এটা মার্কেট এখন দেখা যাক প্রফিটে যায় কিনা। তো আমাদের প্রফিটে যাবে ইনশাল্লাহ। তো এআইকে দিয়ে আপনি যদি ডেলি একটা করে ট্রেড করেন,
তো আপনার ব্যালেন্স যদি কম থাকে ডেলি একটা করে ট্রেড করেন, দেখবেন কি একটা ভালো পজিশনে চলে গেছেন আস্তে আস্তে। তো এআই কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন করে, অনেক কিছু স্ট্র্যাটেজি শেয়ার করে, তো তারপর ট্রেড নেয়। আর আমি যে স্ট্র্যাটেজিগুলো কপি করেছি, আপনারা চাইলে বলতে পারেন যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট কোথায় যেতে পারে, এটাও বলতে পারেন। যেমন ধরুন আপনারা চাচ্ছেন গ্রেড গ্রাইড ট্রেডিং, তো আমি এটা দিলাম গ্রাইড ট্রেডিং, কপি করলাম। সাম অফ দিস স্ট্র্যাটেজিটা আমি কপি করি, সাম অফ দিস স্ট্র্যাটেজি এটা কপি করলাম। এখন এটা আমি ধরুন সাম কপি করে আমরা একে বলবো যে এই অনুযায়ী মার্কেট কোথায় যেতে পারে। আপনারা চাইলে এভাবে করতে পারবেন যে আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট কোথায় যেতে পারে, এটাও ধরুন আপনার স্ক্রিনশট দিয়ে এআইকে বলতে পারেন। এই আমি কপি করলাম, তো কপি করে আমরা বলবো এই স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট ডে ওয়ানে কোথায় যাবে, তা আমি বলে দিলাম এআইকে। এখন এআই কি বলে দেখি। আমার চারটায় তো ফোর স্ট্রং ডে ওয়ান অ্যানালাইসিস মার্কেট সাপোর্ট জোন আছে এবং ওভারঅল ডেলি টার্গেট এত। মার্কেট তো তারা কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করে, ডেলি অনুযায়ী মার্কেট প্রপারলি বেশি ডাউন সাইড এত দিকে চাও তুমি স্মার্ট মানি স্ট্র্যাটেজি দেখাতে পারি, যেখানে 80% মার্কেট বোঝা যায় লিকুইডিটি পজ। বলো, আপনার কথা বলবেন একটা পারফেক্ট এন্ট্রি নিতে গেলে বিভিন্ন স্ট্র্যাটেজি এআইকে বলবেন, তো এআই সে অনুযায়ী আপনাকে সাজিয়ে দেবে স্ট্র্যাটেজি। আপনারা পড়বেন, পড়ে মার্কেট অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড নিতে পারবেন। এবং এভাবে কিন্তু আপনারা কোনো কিছু না জেনেই শুধু স্ট্র্যাটেজি কপি করে শুধু এআই মাধ্যমে কিন্তু আপনারা মার্কেট থেকে প্রফিট তুলে আনতে পারবেন। তারা যেগুলো বলবেন এটা পড়বেন, পড়ে সে অনুযায়ী আপনারা আপনাদের ডিসিশন নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন একটু ধৈর্য ধরে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।